ঠাকুরের মতো লোককে 1932 সনে ইরানে গিয়ে বলতে হয় আমি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছি, নোবেল পুরস্কার পেয়েছি, কিন্তু উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দিরে আমার ঢোকার অধিকার নেই, আমি ব্রাত্য সেখানে, আমি জাথারা। এইটাই হচ্ছে ভারতীয় সমাজের শক্তি এবং দুর্বলতা। আমরা কি বাঙালি সংস্কৃতির নামে সেটার পুনর্চর্চা করব? প্রশ্নটা ইসলামের বা হিন্দু ধর্মের নয়। মানুষ, সব মানুষ ভাই ভাই, এটাকে আমরা কাজে রূপান্তরিত করব, যেটা রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরে কি হয়, মানে অধ্যাপকের সংস্কৃতি আর কৃষকের সংস্কৃতি কি এক নয়? সেটা হচ্ছে স্তরভেদ। স্তরভেদ আর শ্রেণীভেদ এক জিনিস নয়। পেশা আছে, আপনি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, এটা আমার যার যার পেশাভেদ আছে, কিন্তু আপনি আমাকে স্পর্শ করবেন না, এটা ঠিক আছে। গান্ধীজিকে 1925 সনে চার্লস ফ্রায়ার অ্যান্ড্রু জিজ্ঞাসা করেছিলেন যে ভারতবর্ষকে যদি আবার এক করতে হয় তাহলে আপনি কি হিন্দু মুসলমানদের বিয়ে চালু করবেন? তারা কি একসাথে বসে খেতে পারবে? ইংরেজি শব্দ দুটো হচ্ছে কি, উনি বললেন ও কথা মশাই মুখেও আনবেন না, ইন্টারডাইনিং ইন্টারম্যারেজ দরকার নেই। কি দরকার? একসাথে বসে খাওয়াও যাবে না। উনি বলেন এটা প্রাইভেট। উনি বলেন আপনি যখন শৌচকর্ম করেন পাবলিকলি করেন, খাওয়াটা হচ্ছে সেরকম একটা প্রাইভেট কাজ। এটা গান্ধীজির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা অ্যাজ লেট এজ 1925। এটা গান্ধীজির উপরে লেখা, দীনবন্ধু অ্যান্ড্রুজ যিনি রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন, চার্লস ফ্রায়ার অ্যান্ড্রুজ, সেই বইটা আছে গান্ধীর জীবনীতে। আমি এটা গান্ধীর আইডিয়া সম্পর্কে লেখা একটা চমৎকার ইংরেজি বই 1925 সনে। প্রশ্নটা হচ্ছে ওই জায়গাতেই, ভারতবর্ষের মানুষের মিলনের জন্য পরিবারে পরিবারে মিলনের দরকার নাই, কিন্তু সিভিল সোসাইটিতে মিলনের দরকার আছে। সিভিল সোসাইটি কি? বাজার। একটা হিন্দুর কাছে জমি কি মুসলমান কিনতে পারবে? এটা যদি নিষেধ করেন তাহলে তো কিন্তু আর সিভিল সোসাইটি হবে না। আপনার হিন্দুর দোকান থেকে তেল কিনলে রান্না করলে জায়েজ হবে? এইগুলি হচ্ছে অন্ধজনের কথা। আমি যে জঙ্গিবাদ হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির নাম, এটা কখনো সশস্ত্র রূপ নেই, কখনো নিরস্ত্র রূপ থাকে। কাজে জঙ্গিবাদের বিরুদ্ধে যদি আপনি সত্যি লড়তে চান, আপনাকে এই একদেশদর্শী বাঙালি সংস্কৃতি আনাটাও বাদ দিতে হবে। আমি পরিষ্কার বলছি, 1947 সনে বাংলাদেশ যখন বিভক্ত হয়েছে, আমি বলি তখন বাঙালি জাতির মৃত্যু হয়েছে। আবার 1948 সন থেকে নতুন জন্ম হয়েছে এখানে পূর্ব বাংলায় যে বাঙালি জাতি, যেটা দেখে আজকে পশ্চিমবঙ্গ গৌরববোধ করছে, যেটার জন্য আমরা বলছি পদ্মা আমাদের, সুন্দরবন আমাদের, তিস্তার পানিও আমাদের হবে, আমরা ভাগ করে খাবো। এই অ্যাটিচিউডটা আবার নবজন্মের ফল। আমি বলি যদুনাথ সরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে 1948 সনে বাংলার ইতিহাস দ্বিতীয় খণ্ড বের করেছিলেন, তাতে বলছেন যে ব্রিটিশ আমলে অনেক কষ্ট করে আমরা একটা বাঙালি জাতি সৃষ্টি করেছি, কিন্তু সেই জাতিকে তো আমরা গলার মধ্যে ছুরি দিয়েছি 1947 সনে, নাহলে দেশ ভাগ করার কোনো দরকার ছিল না। কাজে বাঙালি জাতি মানে তার এথনিসিটি, তার এই পুরনো হাল খাতা নয়। যদি হাল খাতায় হয়তো দেশ ভাগ হতো না। 1905 সনে রবীন্দ্রনাথ যে বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ করে আমার সোনার বাংলা লিখেছিলেন, সেটাকে আমরা আবার অ্যাডপ্ট করেছি। তাহলে এখানে ইতিহাস আমাদের এমন রায় দিয়েছে, পূর্ব বাংলায় বাঙালি জাতির নবজন্ম হয়েছে, সে বাঙালিকে আবার এক করবে। যদি করতে হয় এইখানে আপনাকে বিনয়ের সাথে স্বীকার করতে হবে পূর্ব বাংলার আবহাওয়ার যেমন এখানে অবদান আছে, পূর্ব বাংলার মানুষের ভাষারও একটা অবদান আছে। ওই যে আরেকবার আপনার সাথে আলোচনা হয়েছিল করলাম না করলুম না করলাম, আমরা সকলে করলাম বলার সময় আপত্তি করি না। এই জন্য আমি বলবো এইখানে অতি অল্প করে হলেও গত 800 বছর এখানকার মানুষ যে কারণেই হোক ইসলাম গ্রহণ করেছে, সেটাকে এক স্থান দিতেই হবে। সেটা বাঙালি